নিজেদেরকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মনে করা ইসরায়েলি বাহিনী এখন হারের মুখোমুখি। হাজার হাজার ফিলিস্তিনি জনগণকে হত্যা ও দখলদারিত্ব চালিয়েও হচ্ছে না শেষ রক্ষা। সময় যতই গড়াচ্ছে ততই পরাজয়ের শঙ্কা বাড়ছে দখলদার ইসরায়েলের। গাজায় ৮ মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তবে দীর্ঘ সময় ধরে চলা লাগাতার এই হামলা থেকে এখন আসছে চূড়ান্ত ব্যর্থতার আভাস। আর এর মাঝেই ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক উপপ্রধান রাম বেন বারাক। সম্প্রতি বারাক বলেন, এখন ইসরায়েলি বাহিনীর নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। গাজায় চলমান যুদ্ধ নিরর্থক। শেষ দিকে এসে এখন ইসরায়েল হেরে যাচ্ছে। এই যুদ্ধ ইসরায়েলকে অর্থনৈতিক পতনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের একই এলাকায় জোরপূর্বক যুদ্ধে জড়াতে বাধ্য করা হচ্ছে এবং এসব জায়গায় আমাদের সেনা হারাতে হচ্ছে। আমরা আন্তর্জাতিক মঞ্চেও বিপর্যয়ের মুখোমুখি হচ্ছি। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে অবনতি হচ্ছে। কোথাও আমরা সফল হতে পারছি না। সাবেক মোসাদ কর্মকর্তার এমন মন্তব্যই প্রমাণ করে চলমান যুদ্ধে কতটা বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েলি সেনারা। বিপদের সময় পশ্চিমা বন্ধুদের পাশে পাচ্ছে না ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সম্প্রতি ইসরায়েলি সরকারকে একটি চিঠি লিখেছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ। ওই চিঠিতে বলা হয়েছে, গাজায় যেন আন্তর্জাতিক আইন মেনে চলে ইসরায়েল। তাই মনে করা হচ্ছে এবার ভালোই চাপে পড়বেন নেতানিয়াহু। পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে সাফ জানিয়ে দিয়েছে তারা রাফায় পূর্ণমাত্রার অভিযানের বিরোধী। একই সঙ্গে গাজার জনগোষ্ঠীর কাছে যেন ত্রাণ পৌঁছে সেটাও নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে তারা। এদিকে গাজার ভবিষ্যৎ নিয়ে নতুন করে উঠেছে প্রশ্ন। যুদ্ধ শেষ হলে গাজার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে পরিকল্পনা তৈরির জন্য ইসরায়েলের ক্ষমতাসীন সরকারের মধ্যে চাপ বাড়ছে। এমন অবস্থায় নেতানিয়াহুর মন্ত্রিসভায় দেখা দিয়েছে ভাঙনের সুর। ইতিমধ্যে গাজার জন্য কোনো যুদ্ধোত্তর পরিকল্পনা তৈরি না করা হলে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টস। নিজের ৬ দফা দাবিতে গ্যান্টস গাজায় ইসরায়েলি বন্দীদের মুক্তি, ছোট্ট এই উপত্যকার নিরস্ত্রীকরণ, আমেরিকান, ইউরোপীয়, আরব ও ফিলিস্তিনি ব্যক্তিদের নিয়ে গাজার বেসামরিক বিষয় তদারকি করার জন্য একটি আন্তর্জাতিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন। তবে নেতানিয়াহু গ্যান্টজের ৬ দফা পরিকল্পনা উড়িয়ে দিয়েছেন। বলেছেন, গ্যান্টজের দাবি পূরণ করার অর্থ হল যুদ্ধের সমাপ্তি টানা, যা ইসরায়েলের জন্য পরাজয় মেনে নেওয়ার সমান। এখনও গাজায় হামাসের হাতে বন্দী রয়েছে শতাধিক ইসরায়েলি। তাদের মুক্ত করে আনতে পারেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এখন পর্যন্ত যুদ্ধ শেষে গাজা নিয়ে কোনো পরিকল্পনা দিতে পারছেন না তিনি। এসব নিয়ে দেশের ভেতরে যেমন তোপের মুখে পড়েছেন, তেমনি বিদেশি চাপেও রয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। মীর ফজলে রাব্বী, বাংলা ভিশন।